আমরা এখন চলে এসেছি সরাসরি সেই স্বপ্নের গোলাপ গ্রামে। হ্যাঁ ভিউয়ার, চারদিকে শুধু গোলাপ আর গোলাপ। কিন্তু আজকের ভিডিওটা শুধু গোলাপ দেখার নয়, আজকের ভিডিওতে লুকিয়ে আছে মস্ত বড় একটা সারপ্রাইজ এবং একটা বিশেষ উদ্দেশ্য। আমরা কেন হঠাৎ গোলাপ গ্রামে আসলাম আর এখানে এসে আমাদের সাথে কি কি ঘটলো সব জানতে পারবেন আজকের এই ব্লগে। একটু স্কিপ না করে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আজকের জার্নিটা একদম অন্যরকম হতে চলেছে। আসলে মূল গল্পটা বলি। আজ আমরা গিয়েছিলাম সাভারের বিরুলিয়া সেই বিখ্যাত গোলাপ গ্রামে। তবে শুধু ঘুরে বেড়ানো কিন্তু আমাদের উদ্দেশ্য ছিল না। আমাদের মেইন উদ্দেশ্য ছিল এখানে জমি দেখা। হ্যাঁ, আল্লাহর ইচ্ছায় নিজেদের একটা সুন্দর ভবিষ্যতের জন্য একটা স্থায়ী ঠিকানার খোঁজে আমরা এখানে জমি কিনতে এসেছি। ঢাকার এই ব্যস্ততম ঘিঞ্জি শহর এবং তীব্র যানজট পেরিয়ে যখনই আমরা বিরুলিয়ার এই গোলাপ গ্রামে পা রাখলাম, সত্যি বলতে মনটা জুড়িয়ে গেল। তবে এখনো যাওয়া হয়নি। আমরা যাচ্ছি রিক্সায় করে। আমরা মূলত ১ম এ একটা রিক্সা নিয়ে চারপাশের পরিবেশটা দেখছিলাম। আর হুড খোলা রিক্সায় যেতেই মনে পড়ে গেল আজ একটা ভীষণ পবিত্র দিন। আজ জিলহজ মাসের ৪ তারিখ, অর্থাৎ এই বরকতময় মাসের ১ম জুম্মা। সামনে আর মাত্র কয়েকটা দিন পরেই চলে আসবে কাঙ্ক্ষিত আরাফার দিন। বছরের সবচেয়ে সেরা ১০ টা দিনের মধ্যে আমরা এখন অতিবাহিত করছি। রিক্সায় যেতে ভাবছিলাম, এই ব্যস্ত দুনিয়ার পেছনে ছুটতে আমরা আল্লাহর জন্য কতটুকুই বা করতে পারছি। এই পবিত্র জুম্মায় আর সামনের আরাফার দিনে আমাদের বেশি ইবাদত করা উচিত, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত। জমি জমা দুনিয়াবি কাজের পাশাপাশি আখিরাতের কাজটাও তো আমাদের করতে হবে, তাই না? এইসব সুন্দর ভাবনা আর ইবাদতের কথা মনে করতেই আমরা পৌঁছে গেলাম একদম গোলাপ বাগানের ভেতরে। সেখানে গিয়ে আমার চোখ তো পুরো কপালে। এত সুন্দর গ্রামীণ পরিবেশ আর চারদিকে সারি গোলাপ গাছ। লোভ সামলাতে না পেরে নিজের জন্য প্রায় ৪০ টার মতো তাজা গোলাপ কিনেছিলাম। তো আরো বেশি কিনতে চেয়েছিলাম। উনারা আসলে দাম বেশি চাচ্ছে। তারপরে কি করব? ১ পিস ৳১০ করে এনেছি। তো আসলে ফুল কার না ভালো লাগে? সবারই ভাল লাগে। আর আমার মেয়েরা গোলাপ ফুলগুলো দেখে খুবই খুশি হয়েছে। সরিন তো এসেই সাথে গোনা শুরু করে দিয়েছে, "আম্মু এখানে কয়টা গোলাপ আছে?" তো আমি বললাম, "আমি তো জানি না। তুমি গোলাপগুলো গুনে দেখো।" তো সে গুনতেছে আর সে খুব আসলে খুশি। ফুল বিশেষ করে ছোটরা যেমন পছন্দ করে তেমনি বড়রাও পছন্দ করে। ফুল আসলে সবারই পছন্দ। তো এরপর আমাদের মেইন কাজ, এর আগেও কতগুলো জমি দেখেছি, তারপরেও আমরা কতগুলো জমি দেখলাম। এখানে পার্টির মতো গোলাপ ফুল না? তুমি ঘুরেছো? হ্যাঁ। আর এর মধ্যে আমাদের চোখে পড়ে গেল একদল ভেড়া। তো ভেড়া যেমন গরু রাখাল নিয়ে যায় সেরকম ভেড়া রাখাল নিয়ে যাচ্ছিল। দৃশ্যটা আসলেই অনেক সুন্দর ছিল। জমি দেখা শেষ করে হাতে একগুচ্ছ লাল গোলাপ আর মনে একটা শান্তি নিয়ে অবশেষে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হলাম। ব্যস্ত জীবনের মাঝে এমন একটা দিন সত্যি মনকে সতেজ করে তোলে। আল্লাহ যেন আমাদের এই পবিত্র মাসে দিনগুলোতে বেশি ইবাদত করার তৌফিক দান করেন। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো গল্পে। আল্লাহ হাফেজ।